আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্গাপূজা প্যান্ডেল বানানোর জন্য 10,000 করে টাকা দিয়েছিল। 7,000 প্যান্ডেল ছিল, প্রত্যেক প্যান্ডেলে দিয়েছিল 10,000 করে টাকা। কামাখ্যা মন্দিরে গুয়াহাটিতে অম্বুবাচী মেলা হয়, সেই মেলায় যাওয়ার জন্যে সারা আসাম পোস্টার লাগিয়ে লাগিয়ে ডেকেছে বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মা, চলো অম্বুবাচী মেলায় চলো, সবাই চলো, গুয়াহাটিতে মেলা, হিন্দুদের যে মেলা সেইখানে চলো। এইভাবে এক ধর্মের রাজনীতি করে, এক পাশে হিন্দুত্ববাদী দেখাইতে থাকে, আরেক পাশে করে কি মুসলিম বিরোধী। আসামের গোয়ালপাড়াতে একটা মিউজিয়াম বানানো হয়েছিল, মুসলমানরা বানিয়েছিল। সেখানে মুসলমানদের নাঙ্গল, জোয়াল, লুঙ্গি এগুলো কিবাকিবি রেখেছিল, সেইটাও হিমন্ত বিশ্ব শর্মা ভেঙে দিয়েছে। একটা মিউজিয়াম বানিয়েছে, সেটাও ভেঙে দিয়েছে। হিন্দুদের সবগুলো রাখো, হিন্দুদের জন্য আরও কয়টা বানাও, কিন্তু মুসলমানদের সব ভেঙে দাও। একটা ইউনিভার্সিটি মেঘালয়ের মধ্যে, সেটা আসামের মধ্যেও না, সেই ইউনিভার্সিটির গেট নিয়ে কথা বলছে হিমন্ত বিশ্ব শর্মা। বলছে এইটা মক্কার মতো দেখা যায়। জিহাদের কথাও বলছে এই বিশ্ববিদ্যালয় নিয়ে। পড়াশোনার জায়গা একটা, যেটা নর্থ ইস্টের মধ্যে একটা ন্যাশনাল র্যাঙ্কিং, একটা সম্মান পেয়েছে যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কথাও এইভাবে বলছিল হিমন্ত বিশ্ব শর্মা। তারপরে বলে যে মুসলমানরা সাম্প্রদায়িক, কমিউনাল হয়েছে মুসলিমরা। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি, মোটেই কমিউনাল নয়। কমিউনাল কাকে বলে? যারা এক সম্প্রদায়ের রাজনীতি করে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে, তাদেরকে বলে সাম্প্রদায়িক। তো ভেদাভেদ কারা করে? বিজেপি করে, হিমন্ত বিশ্ব শর্মা করে। কিন্তু বলছে মুসলিমরা হয়েছে কমিউনাল। কখন বলছিল? ভোট দেয় না কে? বিজেপিকে। ধুবড়ী লোকসভা সমষ্টিতে কংগ্রেস জিতেছিল। কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, 60 বছর রাজত্ব করেছে ভারতে, ভারত স্বাধীন করেছে, সেই দলের ক্যান্ডিডেটকে দিয়েছে ভোট, সেটাও নাকি সাম্প্রদায়িকতা। কংগ্রেসকে ভোট দিলেও সাম্প্রদায়িকতা। মাত্র তারাই ধর্মনিরপেক্ষ, যারা রাম মন্দির বানায়, অম্বুবাচী মেলায় যায়, দুর্গাপূজা প্যান্ডেলে টাকা দেয়। আর বাকি সবাই হইল টেরোরিস্ট। রাহুল গান্ধীর কথা বলে বিজেপি, রাহুল গান্ধীকে বলে যে 1 নম্বর সন্ত্রাস। রাহুল গান্ধী কীভাবে সন্ত্রাস, কি বলে এই ধরনের কাজ কথাবার্তা।